হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করবো সবাই ভালো আছো ও সুস্থ আছো। আবার একটা নতুন ভিডিওর ভেতরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য ফেসবুক পেজ কিন্তু মনিটাইজিং করানো দরকার, যেখানে তুমি লং ভিডিও আপলোড করতে পারো, শর্ট ভিডিও আপলোড করতে পারো। যদি লং ভিডিও থেকে আর্নিং করতে চাও তাহলে ফেসবুকের ওপরে তোমাকে ইনস্ট্রিম অ্যাড চালু করতে হবে। আর যদি শর্ট ভিডিও থেকে আর্নিং করতে চাও, মানে রিলস থেকে আর্নিং করতে চাও, তাহলে তোমার রিলসের ওপরে অ্যাড অন রিলস অন করতে হবে। এবার এই জিনিসগুলো অন করার জন্য কিন্তু ফেসবুকে মনিটাইজিং পলিসি ইস্যু যেন না থাকে। যদি মনিটাইজিং পলিসি ইস্যু থাকে তাহলে কিন্তু কখনোই তোমার ফেসবুক পেজ মনিটাইজিং দেবে না ফেসবুক। তাহলে বন্ধুরা, যদি তোমার ফেসবুকে মনিটাইজিং পলিসি ইস্যু রয়েছে, এটাকে রিমুভ করবে কিভাবে, আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাকে খুব সুন্দরভাবে বলবো। দেখো বন্ধুরা, প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি চলে আসবো। এখানে দেখো মনিটাইজিং সেকশনে আমি চলে আসবো। মনিটাইজিংয়ে ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা দেখো এখানে একটু লোডিং নিচ্ছে, তারপর দেখো এইরকম চলে এসছে। দেখো এখানে একটা অপশন পাবে ইনস্ট্রিম অ্যাড, যেটা লং ভিডিওর জন্য। তো এই অপশনের উপরে ক্লিকটা করছি। ক্লিক করার পর বন্ধুরা দেখো এইখানে কি রয়েছে, দেখো ইউ ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজিং পলিসি। আর যেটা আমার আগে কিন্তু টিকমার্ক ছিল, এখন কিন্তু আনটিক হয়ে গেছে। তো কেন এটা আমার টিকমার্ক ছিল আবার আনটিক হয়ে গেছে, সব কিছুই আজকের ভিডিওতে তোমাকে বলবো। তোমার যদি আনটিক হয়ে গেছে তাহলে এটা টিক করবে কিভাবে, সব কিছুই বলবো। দেখো বন্ধুরা, এই ফেসবুক পেজটা যখন আমি প্রথম বানিয়েছিলাম তখন কিন্তু এটা আনটিক, মানে এরকম গুণিতক চিহ্ন ছিল, এটা কিন্তু ঠিক চিহ্ন ছিল না। তো এটা ঠিক চিহ্ন কখন হয়ে গেছে, যখন আমি নিজের কিছু ভিডিও দিয়েছি আর ফেসবুক পেজটাকে ইউজ করেছি, মানে স্টোরি দিতাম, এর উপর রিলস দিতাম, নিজের কিছু ভিডিও দিতাম, কিছু লাইভ করতাম, মানে ফেসবুকটাকে আমি ইউজ করতাম, ফলোয়ার্স বাড়াতাম, মানে ফ্রেন্ড যেটা অ্যাড করতাম সেটা এখানে ফলোয়ার্স হয়ে যেত, কারণ এটা প্রফেশনাল অ্যাকাউন্ট। তো এইসব কিছু করতাম, ফেসবুকটাকে আমি ইউজ করতাম, ফেসবুকের ভেতরে ভিডিও দেখতাম। এইসব করার পর কয়েক দিনের মধ্যেই, 10 থেকে 15 দিনের মধ্যেই কিন্তু এটা টিক মার্ক হয়ে গিয়েছিল। তো এবার আবার এটা আনটিক কেন হয়ে গেছে, কারণ আমি অন্যের ভিডিও আমার চ্যানেলে আপলোড দিয়েছি। 5টা থেকে 6টা রিলস অন্যের আমি আপলোড দিয়েছি, যার কারণে কিন্তু এখানে পলিসি ইস্যু চলে এসছে। তো বন্ধুরা, তুমিও যদি অন্যের কন্টেন্ট আপলোড দিচ্ছ নিজের ফেসবুক প্রোফাইলে, তো অবশ্যই ওই কন্টেন্টগুলো আগে ডিলিট করে ফেলো। ডিলিট করে ফেলার পরে নিজের কিছু কন্টেন্ট এখানে আপলোড দাও, যেটা একদম নিজের কন্টেন্ট হবে, নিজে ক্রিয়েট করেছো ওই রকম কন্টেন্ট। তারপরে চেষ্টা করবে এখানে কিছু লাইভ আসার, লাইভ আসলে কিন্তু এখানে এটা কিন্তু টিকমার্ক হয়ে যায় অনেক সময়। তারপরে ফেসবুক পেজটাকে ইউজ করার চেষ্টা করবে। এবার বন্ধুরা, এখানে আরও একটা জিনিস রয়েছে, তুমি যে রিলসগুলো নিজের বানাও, ওইখানে আরও একটা জিনিস তুমি ভুল কী করো না, ওইখানে অন্য কোনো সাইডের মিউজিক ইউজ করো, যেটা তোমার ভালো মনে হচ্ছে ওই মিউজিকটা তুমি অন্য কোনো সোশ্যাল মিডিয়া অ্যাপ থেকে তুলে এনে কিন্তু ইউজ করো আর এখানে আপলোড করো। এটা কিন্তু করা যাবে না। যদি তোমার মিউজিকের দরকার হয় তাহলে কিন্তু ফেসবুকের অ্যালবামের ভেতরে যে মিউজিকগুলো রয়েছে ওই মিউজিকগুলোই তুমি ইউজ করবে, তবেই কিন্তু এই পলিসি ইস্যু আর আসবে না, মনিটাইজিং পলিসি ইস্যু আর আসবে না। যদি তুমি মিউজিক অন্যের ইউজ করো, অন্য কোনো সোশ্যাল মিডিয়া সাইজের ইউজ করো, তাহলে কিন্তু অবশ্যই তোমার এই পলিসি ইস্যু চলে আসবে। মানে অন্যের কোনো ধরনের জিনিস এখানে তোমাকে আপলোড করা যাবে না। আর যদি আপলোড করেছো সেটা ফুললি এডিটেড, কপিরাইট যেন না হয়। কপিরাইট হলেই কিন্তু তোমার এখানে পলিসি ইস্যু চলে আসবে। 2-3টা ভিডিও যদি আপলোড করে দিয়েছো, 2-3টা লোকের ভিডিও আপলোড করে দিয়েছো, তবেই কিন্তু তোমার এখানে পলিসি ইস্যু চলে আসবে। এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে যে অন্যের কন্টেন্ট কিন্তু ফেসবুকে আপলোড করা যাবে না। আপলোড করলেই কিন্তু কমিউনিটি মনিটাইজিং পলিসি এখানে দিয়ে দেবে। তো আশা করি বন্ধুরা বোঝাতে পারলাম যে এখানে কেন এটা পলিসি ইস্যু আসে। এবার কিভাবে এটাকে তুলবে, যেমনটা তোমাকে বললাম, ফেসবুক তোমাকে বেশি পরিমাণ ইউজ করতে হবে। যেমন তুমি একটা নর্মাল ফেসবুক পেজ ইউজ করো, এখানে ফলোয়ার্স বাড়াও, নিজের স্টোরি দাও, নিজের ছবি রিভিউ করো, লাইভ আসো, এখানে অন্যের ভিডিওগুলো ডিলিট করে দাও। এই সব কয়েকটা কাজ যদি নিজের ফেসবুকের উপরে করতে পেরেছো, তাহলে তোমার এই ফেসবুকে কন্টেন্ট মনিটাইজিং পলিসি ইস্যু রয়েছে এটা কিন্তু অবশ্যই উঠে যাবে। এটা কিন্তু উঠে যায়, এটা এমন কিছু জিনিস নয়, এটা কিন্তু তুলে ফেলা যায়। এটা আমি আমার অন্য আইডিতে তুলে ফেলেছি, এই আইডিতে প্রথমে ছিল, তারপরে আবার তুলে ফেলেছি, আবার এসেছে, আবার তুলে ফেলেছি, এইরকমভাবে এটা কিন্তু চলতে থাকে। এটা কিন্তু পার্মানেন্ট নয়, এটা কিন্তু উঠে যায়। তো ফেসবুকটাকে বেশি করে ইউজ করো, দেখবে কিন্তু এটা উঠে যাবে। আর অন্যের ভিডিওগুলো ডিলিট করো, এই টিপটা অ্যাপ্লাই করো। আর আজকের এই ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। তো চলো, গুড বাই, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।